নমস্কার, আমি মামনি আর মামনি দিদি AWW ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে। পোষণ টেকার নিত্য নতুন আপডেট দিয়ে চলেছে। গত 15ই জানুয়ারি পোষণ টেকার 22.5 ভার্সন আপডেট দিয়ে দিয়েছে এবং এই 22.5 ভার্সন আপডেটে আমাদের অঙ্গনবাড়ি দিদিদের জন্য অনেক অসুবিধা দেখা দিয়েছে। তার মধ্যে একটি অসুবিধা হলো যে আমরা বাড়ি থেকে এখন আমাদের পোষণ অ্যাপটি ওপেন করতে পারবো না, তার জন্য আমাদেরকে কেন্দ্রে যেতে হবে। কিন্তু আমাদের অনেক দিদিরাই এই পোষণ অ্যাপের কাজটি করতে পারেন না বিভিন্ন কারণে, কারণ তাদের কাছে তাদের নিজস্ব মোবাইল নেই এবং অনেক দিদিরাই এই কাজগুলি পারেনও না। তাদের এই কাজগুলি তাদের পরিবারের সদস্যরা করে দেন, যেমন কারো ছেলে, কারো মেয়ে বা কারো স্বামী বা পরিবারের অন্য কেউ এই কাজগুলি করে দিয়ে থাকেন। কিন্তু 22.5 ভার্সনের এই আপডেটটি আসার পর সেই সব দিদি অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। এত সমস্যা কাটিয়েও যখন আমরা আমাদের কেন্দ্রে পোষণ অ্যাপ ওপেন করছি, ওপেন করার পর আমাদের ফটো ক্যাপচার অপশনটিতে যখন আমরা আসছি তখন আমাদের ফটোটি কিন্তু ক্যাপচার হচ্ছে না। এবং 22.5 ভার্সনে যে আপডেটটি এসেছে যে আমরা ফটো ক্যাপচার না করলে আমরা আমাদের মর্নিং স্ন্যাক্স এবং অ্যাটেন্ডেন্সটি করতে পারবো না। এবার কেন্দ্রে থাকাকালীন আমাদেরকে এই কাজটি করে নিতে হবে, কারণ আমরা যদি বাড়িতে চলে আসি তাহলে আমরা শিশুদেরকে পাবো না এবং শিশুদেরকে না পেলে আমরা ফটো ক্যাপচারও করতে পারবো না এবং ফটো ক্যাপচার না করতে পারলে আমরা অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্স দুটিই করতে পারবো না। এটাও আমাদের কাছে খুবই কষ্টকর ব্যাপার বা অসুবিধার ব্যাপার। যাই হোক, পোষণ টেকার আজ আরও একটি নতুন ভার্সন আপডেট দিয়ে দিয়েছে। তাহলে চলুন দেখে নিই এই ভার্সনে আমাদের এই যে ফটো ক্যাপচার প্রবলেমটি সেটি সলভ হলো কি না। দেখুন, পোষণ টেকার আবার নতুন ভার্সন আপডেট দিয়ে দিয়েছে। আপডেটটি প্রথমে দিয়ে দেব। আপডেটটি চলে এলে আমরা দেখে নেব যে আমাদের যে গ্রুপ ফটো, চিলড্রেন্স গ্রুপ ফটো তুলতে বলা হয়েছে, সেটি আমরা 22.5 ভার্সনে যখনই তুলতে যাচ্ছিলাম আমাদেরকে ফিরিয়ে আবার আমাদের মেন পেজে ফিরিয়ে নিয়ে চলে আসছিল। ক্যামেরা আমরা অন করতে পারছিলাম না। ক্যামেরা অন না হয় আমরা ফটো ক্যাপচার করতে পারছিলাম না। আজ অনেক দিদি ক্যামেরা অন করতে পারেননি এবং তারা কেন্দ্রে ফটোটিও ক্যাপচার করতে পারেননি। এই আপডেটটি আসার পর ভিডিওটি করার জন্য আমাকে কেন্দ্রে আবার আসতে হয়েছে এবং এসে আমি বাচ্চাদেরকে ডেকে আমার কেন্দ্রে ফটোটি ক্যাপচার করলাম। ক্যাপচার করার পর চলুন সাবমিট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো যে ক্যাপচারটি সাকসেসফুলি সাবমিট হলো কিনা এবং আমাদের প্রবলেমটি দূর হলো কিনা। দেখুন, এখানে আমি ওপেন করে দেখে নেব কি ভার্সনে কত ভার্সন এসেছে বা নতুন কি এসেছে। চলুন দেখে নিই। তীর চিহ্নটায় ক্লিক করলাম। দেখুন, এখানে লেখা আছে হোয়াট ইজ নিউ এবং একটু স্ক্রল করে উপর দিকে দেখে নেব ভার্সনটি আমার কত। দেখুন, ভার্সনটি দেখা যাচ্ছে 22.6 ভার্সন এবং 17ই জানুয়ারি 2025 এই ভার্সনটি আমাদের এলো। কি নতুন এলো? হট ফিক্স ফর ওটিপি, হট ফিক্স ফর ক্র্যাশ হেড কাউন্ট মডিউল, ইনক্লুডিং স্কিপ অপশন ইন ফটো ক্যাপচার ডিউরিং অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্সের আগে যে ফটো ক্যাপচার প্রবলেমটি ছিল সেটি বলছে, তো এখানে সলভ করে দিয়েছি। তাহলে চলুন দেখে নিই সলভ হলো কিনা। এবার এখান থেকে আমি আমার পোষণ টেকার অ্যাপটি ওপেন করব। পোষণ টেকার অ্যাপ ওপেন হওয়ার পর আমি এটাকে প্রথমে আমার মোবাইল নাম্বার এবং এমপিন দিয়ে লগ ইন করে নেব। এখানে অঙ্গনবাড়ি ওয়ার্কার এটিতে ক্লিক করার পর লগ ইন করব। লগ ইন করার পর আমি আমার ফোন নাম্বার এবং এমপিনটি দেব, দিয়ে আমি লগ ইন করে নেব। এবং লগ ইন করার পর যেহেতু আমি সকালে কেন্দ্রটি ওপেন করেছি তাই আমার কেন্দ্র ওপেন আছে, কিন্তু ফটো ক্যাপচার যেহেতু আমার হয়নি তাই আমি অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্সটি এখানে করে উঠতে পারিনি সকালে। আবার আমি কেন্দ্রে গেলাম। কেন্দ্রে গিয়ে ভিডিওটি করার জন্য অবশ্য গেছি, গিয়ে আমি দেখলাম যে সত্যি আমার ফটো ক্যাপচার প্রবলেমটি সলভ হলো কি না। এখানে আমি পোষণ টেকার ওপেন হলে চলুন দেখে নেব যে আমার ফটো ক্যাপচার হচ্ছে কি না, আমরা যে প্রবলেমের মধ্যে পড়ছি সেই প্রবলেমটা আমাদের সলভ হলো কি না।
এই প্রবলেম সলভ হওয়ার নয়। পোষণ ট্র্যাকার নিত্য নতুন এত আপডেট দিয়ে চলেছে, আমাদের অঙ্গনবাড়ি দিদিদের পক্ষে সত্যিই খুব কষ্টকর। কিছু কিছু দিদি নিজেরা কাজ করতে পারেন না, তারা এই পোষণের নিত্য নতুন আপডেটে সত্যিই খুব ব্যতিব্যস্ত হয়ে পড়ছেন। দেখুন এখানে আমার কেন্দ্র ওপেন আছে, কিন্তু ফটোটি ক্যাপচার হয়নি, নট ক্যাপচার। এবার নট ক্যাপচার অপশানটিতে ক্লিক করার পর দেখুন এখানে দুটি জিনিস এসেছে, প্রসিড অ্যান্ড স্কিপ। 22.5 ভার্সনে শুধু প্রসিড অপশানটি লেখা ছিল, প্রসিডে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমি এখান থেকে ফটোটি ক্লিক করব। ফটো ক্লিক করার পর আমি এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবো। সাবমিট অপশানে ক্লিক করলে চলুন দেখে নিই, আমার লোকেশনটা অন করা ছিল না, টার্ন অন করে দিলাম। লোকেশন টার্ন অন করে রাখবেন, আমি করতে ভুলে গেছিলাম, আপনারা লোকেশনটি অন করে রাখবেন। এবার এখান থেকে আমি সাবমিট অপশানে ক্লিক করব। দেখুন চিলড্রেন্স গ্রুপ ফটো সেভ সাকসেসফুলি, শিশুদের গ্রুপ ফটোটা সাকসেসফুলি এখানে আমার সেভ হয়ে গেল। এবার দেখি আমি অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্সটি করতে পারছি কি না। যেহেতু আমার 5টি শিশু এখানে এসেছিল, ডাকতে পেরেছি বিকেলবেলা, তাই এই 5টি শিশুরই আমার এখানে অ্যাটেন্ডেন্স দেখাতে হবে আমাকে। 5টির বেশি করলে হয়তো বা অ্যাটেন্ডেন্সটি নেবে না, এর জন্য পরের দিন আমি আরও একটি ভিডিও নিয়ে আসব। দেখুন আজ আপাতত আমি 5টি দিলাম। 5টি দেওয়ার পর এখান থেকে আমি সাবমিট অপশানে ক্লিক করে দেব। ডিটেল সাকসেসফুলি দেখুন আপলোড আমার হয়ে গেল। এইভাবে আমরা প্রতিদিন কেন্দ্রে যাব। কেন্দ্র ওপেন করার পর গ্রুপ ফটো অপশানটিতে ক্লিক করে প্রথমে ফটো তুলব। ফটো ক্যাপচার করার পরই কিন্তু আমরা অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্স করব 22.6 ভার্সনে। এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।